সিদ্ধান্তটা নিয়েছিল ব্রাজিল গর্বের সাথে, আত্মবিশ্বাস নিয়ে। হ্যাঁ বন্ধুরা, রিয়াল মাদ্রিদের সফল কোচ কার্লো আনচেলত্তিকে জাতীয় দলের ডাগ আউটে বসানোর ঘোষণা যেন ছিল এক বড় চাল, আর সেই চালেই এবার ফেঁসে যেতে বসেছেন তারা। ফিফা এখন সরাসরি চিঠি পাঠিয়ে ব্যাখ্যা চাইছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন CBF এর কাছে। এ যেন স্বপ্নের কোচ পেতে গিয়েই বিপদ ডেকে আনা। এখন গোটা ফুটবল বিশ্ব তাকিয়ে আনচেলত্তি আদেও ব্রাজিলের হয়ে মাঠে দাঁড়াবেন, নাকি শুরুতেই ছিটকে যাবে এই সুপার প্রজেক্ট? ঘটনা হলো, ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি ও ফুটবল এজেন্ট দিয়াগো ফার্নান্দেজ পূর্ণ মেয়াদে কোনো বিদেশি কোচ হিসেবে কার্লো আনচেলত্তিকে নিয়োগ দিয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ইতিমধ্যে আসন্ন 2 ম্যাচের দল ঘোষণার পর আরও ব্যাপক পরিসরে দায়িত্ব পালনের পথে আগাচ্ছেন বলে রিয়াল মাদ্রিদের সত্য সাবেক কোচ বলেছেন। তবে এরই মাঝে আনচেলত্তির নিয়োগের সময় ব্রাজিল ফুটবল ফেডারেশন CBF বিরুদ্ধে নিয়ম ভাঙার যে অভিযোগ উঠেছে, যা নিয়ে চিঠি পাঠিয়েছে ফিফা। রিয়াল মাদ্রিদ থেকে আনচেলত্তিকে আনতে গত মৌসুম থেকে তোড়জোড় শুরু করেছিল CBF, যদিও সেবার ব্যর্থ হন ব্রাজিল ফুটবলের প্রধান এডনালদো রদ্রিগেজ। এবার তিনি আরও 8 ঘাট বেঁধে নেমেছেন। তবে যখন আনচেলত্তি ব্রাজিলের দায়িত্ব নিয়ে রিও ডি জেনেরোতে পা রাখলেন, তখন CBF সভাপতির দায়িত্বে নতুন মুখ সামির দাউদ। সমস্যাটা হয়েছে আনচেলত্তিকে ব্রাজিলের কোচ করার পথে মধ্যস্থতাকারী দিয়েগো ফার্নান্দেজের কমিশন নিয়ে। ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম ও গ্লোবো জানিয়েছে, ব্যবসায়ী ও আনচেলত্তির নিয়োগে মধ্যস্থতাকারী দিয়েগো ফার্নান্দেজকে 1.2 মিলিয়ন ইউরো কমিশন দেওয়ার পূর্বাভাস ছিল, যা আরেক ওয়েবসাইট UOL প্রতিবেদন প্রকাশের পর নিশ্চিত হয়েছে গ্লোবো। এই পরিস্থিতিতে আনচেলত্তি কোচ হওয়ার ক্ষেত্রে দিয়েগো ফার্নান্দেজকে অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখা হচ্ছে। জানিয়ে মূলত প্রশ্ন ফিফার। তাদের মতে ফুটবল এজেন্টস নীতিমালার 5 নম্বর অনুচ্ছেদের প্রথম ধারা লঙ্ঘন করেছে CBF এর নতুন সভাপতি সামির দাউদ ও ব্রাজিলের 2 বিশ্বকাপ জয়ী দলের কোচ লুইস ফেলিপে সেলারির সঙ্গে আনচেলত্তি CBF এর কাছে ফিফা ব্যাখ্যা চেয়ে চিঠি লিখেছে। ফিফা ফুটবল এজেন্ট নীতিমালার 5 অনুচ্ছেদের 1 ধারা লঙ্ঘন হয়েছে মনে করে আপনার দ্বারস্থ হয়েছি। আমরা জানতে পেরেছি দিয়েগো ফার্নান্দেজের বর্তমান পেশাদার এজেন্টস লাইসেন্স না থাকলেও CBF এর সঙ্গে ফুটবল এজেন্টের ভূমিকায় কার্লো আনচেলত্তির বিষয়ে মধ্যস্থতা করেছেন, যার মাধ্যমে রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলের কোচ হয়েছেন আনচেলত্তি। আমরা লাইসেন্স প্রক্রিয়া ও ফিফা ফুটবল এজেন্ট এক্সামের বিষয়ে নিশ্চিত হতে কিছু বিষয় তথ্য জানতে চাই। ফিফার চাওয়া CBF যেন ফার্নান্দেজের ব্যাপারে তাদের চাহিদা মাফিক তথ্য পাঠায়, যেখানে উল্লেখ্য বিষয়ে CBF এর আনুষ্ঠানিক বক্তব্য ও দিয়েগো ফার্নান্দেজের দায়িত্বের বিষয়টি স্পষ্ট করা হয়। এই সংক্রান্ত CBF এর প্রস্তাবনা, ইমেইল, হোয়াটসঅ্যাপ সহ যে কোনো ধরনের যোগাযোগ লেনদেনের তথ্য, CBF ও ফার্নান্দেজের চুক্তি তথ্য জানতে চাওয়া হয়েছে। জাতীয় দলের সর্বোচ্চ বেতনধারী কোচ এখন আনচেলত্তি, আর কে কত পান? নেইমারকে দলে না রাখার ব্যাখ্যা দিলেন আনচেলত্তি। প্রথম ব্রাজিল স্কোয়াডে নেই নেইমার রদ্রিগেজ। ডাক পেলেন কারা? আনচেলত্তিকে নিয়োগের পরই পদচ্যুত ব্রাজিলের ফুটবল প্রধান পরবর্তী ফিফার চিঠির ব্যাখ্যা দিয়েছেন CBF। তারা জানায়, CBF জানাচ্ছে যে কার্লো আনচেলত্তিকে আনার ক্ষেত্রে পারস্পরিক সকল যোগাযোগ এবং তার টেকনিক্যাল কমিটির গোপনীয় শর্ত পুরনো ম্যানেজমেন্ট বিস্তারিত জানিয়েছে। এই পরিস্থিতির মূল্যায়ন ও অভ্যন্তরীণভাবে অনুসরণ করেছে CBF এর বর্তমান কমিটি। এছাড়া নিজের অবস্থান পরিষ্কার করেছেন ব্যবসায়ী ও ফুটবল এজেন্ট দিয়েগো ফার্নান্দেজও। এক বিবৃতিতে তিনি CBF এর সঙ্গে চুক্তি সম্পন্ন ও কোচ নিয়োগের সকল বিষয় CBF এবং ফিফার নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হয়েছে বলে উল্লেখ করেন, যেখানে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই বলে স্পষ্ট জানান ব্রাজিলিয়ান এই ফুটবল এজেন্ট। দিয়েগো ফার্নান্দেজ ও CBF এর সেই ব্যাখ্যায় ফিফা কতটা সন্তুষ্ট সেটা দেখার এখন বিষয়। এর আগে CBF এর আগের সভাপতি ও এডনালদো রদ্রিগেজকে আদালতের রায়ে সরিয়ে দেওয়া নিয়ে যদিও কিছু জানায়নি ফুটবলের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থা। এরপর নতুন নির্বাচনের মাধ্যমে এসেছে সামির দাউদ নেতৃত্বাধীন CBF এর নতুন ম্যানেজমেন্ট। তো এই ছিল প্রতিবেদন বন্ধুরা। আমাদের প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যে ফেসবুক পেজ আছে সেটি আপনারা ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। শীঘ্রই নতুন আরেকটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।